কৃষ্ণকান্ত মিত্র ওরফে কেষ্ট মিত্তির, রাজ্যের পৌরমন্ত্রী। বজ্জাত জেনেও লোকজন আগে ভোট দেয়, কারণ ও তোর বাবার নামাবলী গায়ে জড়িয়ে থাকে। জগন্নাথ ওরফে চোখ কটা জগা, তোর বাবার খুব প্রিয় অনুচর ছিল। তোলাবাজি, জমি দখল, সিন্ডিকেট চালানো, সমস্ত বাজে কাজের মাথা হচ্ছে জগন্নাথ। ওর নামে 13টা মার্ডার চার্জ আছে। অপূর্ব ঘোষ, রাক্ষসগণ, কর্কট লগ্ন, বৃশ্চিক রাশি, যে কোনো 2 নম্বরই কাজে এরা 3 জন হলো পার্টনার। সূত্র অনুযায়ী গুরু নায়কের নেটওয়ার্কের সঙ্গে এদের কানেকশন আছে। অপূর্ব ঘোষের 2 ছেলে, জোড়া বলদ হলেও দুজনের শুক্র খুব স্ট্রং। মেয়ে দেখলেই একেবারে এই মালটা আবার কি? প্রেমজিৎ, কেষ্ট মিত্রের দুঃসম্পর্কের আত্মীয়। ফিল্মে হিরো হওয়ার নেশায় নিজের নাম বদলে সমস্ত সম্পত্তি বেচে একটা ফিল্ম বানায়। গ্রহের ফেরে ফিল্মটা একদিনের বেশি চলে না। প্রেমজিৎ সর্বশান্ত হয়। প্রেমজিৎ ওই আমাদের ফার্স্ট টার্গেট। 17/5 টেক 31। সাউন্ড, It's rolling. অ্যাকশন। আমি যখন কাউকে মারবো বলে ঠিক করি, 1 মাস আগে থেকে মেডিক্লেম করিয়ে রাখতে বলি, নাহলে পুরোটাই খরচার খাতায়। কে রে? কাট কাট কাট। এই ইডিয়েট, এই কি হচ্ছে এটা? 6 ঘরে নামতা পড়ছো? যতক্ষণে ডায়লগ শেষ করবে ততক্ষণে হল ফাঁকা হয়ে যাবে। চুস চুস। এই কটা টেক হলো? স্যার 31টা। ভাই 31টা টেক হয়ে গেল ভাই। এবার তো অ্যাক্টিং কর। তোর চেয়ে এখানে যে কোনো লোক ভালো অ্যাক্টিং করতে পারবে। ওকে? আরে এখানে তো অনেক লোক আছে, ওদের করে দেখাতে বলো। কারেক্ট। আমার থেকে ভালো যদি কেউ অ্যাক্টিং করতে পারে, ইন্ডাস্ট্রি ছেড়ে দেবো। এই এই আমাকে দিয়ে একবার ট্রাই করবেন? প্রেমজিৎ পারবেন? জন্মেছি তো অভিনয় করার জন্যে। ঠিক আছে, করে দেখান। অ্যাকশন বলুন। অ্যাকশন। আমি যখন কাউকে মারবো বলে ঠিক করি, 1 মাস আগে থেকে তাকে মেডিক্লেম করিয়ে রাখতে বলি, নইলে পুরোটাই কাচার খাতায়। আমার হিরো পেয়ে গেছি। এক্সেলেন্ট, সুপার। এতদিন কোথায় ছিলে কাকা? ধুম করে বলে ফেললাম স্যার। বাই দ্য ওয়ে, আপনার ছবিতে ইন্টারেস্ট আছে তো? ইন্টারেস্ট আছে বলেই তো কাবলিওয়ালাকে এখনো ইন্টারেস্ট দিয়ে যাচ্ছি স্যার। যাকগে স্যার, আপনি আমাকে খুব জোর বাঁচালেন। বাঁচালেন না, মারলেন। হিরো প্রডিউসারকে কাটি করেছে। প্রডিউসার এই ছবির জন্য 1 টাকাও দেবে না। আর যাক শালা, এবার কি হবে? তুই প্রডিউসার হয়ে যা। মানে? আরে তোর যে কাকা আছে না সিঙ্গাপুরের, হরিদাস পাল, যার 100 বিঘে জমি আছে বনগায়, সেটা বেচে দালালির টাকা ছবি হয়ে যায়। এই, আমি ডিরেক্টর, কোন দালাল নাই। হ্যাঁ। এই ব্যাক আপ, ব্যাক আপ। স্যার 1 মিনিট, একটা কথা বলি স্যার। আপনার ছবির স্বার্থে, এই হিরোর স্বার্থে আপনি রাজি হয়ে যান। বলছেন? কিন্তু এত জমি কিনবে কি? আছে মন্ত্রী কেষ্টমিত্র, আমার দাদা, যাতে গাদা। পাবলিকের এত মাল ঝেড়েছে না, যা পায় তাতে ইনভেস্ট করে। ও, একটা জমি থেকে আরেকটা জমিতে ঝাঁপিয়ে পড়ে গঙ্গা ফড়িং এর মতো। হ্যাঁ, ভাবুন স্যার, আপনার খদ্দের রেডি, আপনার ছবিও রেডি। জমির টাকায় জমিয়ে ছবি। ভাবুন, বলুন। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। হ্যালো, মিঠুন দা বলছি। কে কর্পোরেশনের মিঠুন? আরে মহাগুরু মিঠুন চক্রবর্তী বলছি। মহাগুরু মানে মিঠুন চক্রবর্তী? আপনি আমাকে ফোন করেছেন? আমি তো ভাবতেই পারছি না স্যার। শুনছো, আজকে কিন্তু লাস্ট ডেট, ওই ইলেকট্রিক বিল জমাতে পারবে। আরে নিকুচি করেছি ইলেকট্রিক বিল। দেখছো এখানে মিঠুন চক্রবর্তীর সাথে কথা বলছি। বাট কি বললেন? আপনাকে না স্যার, আপনাকে না, এই আপনার বৌমাকে বলছিলাম। বলুন স্যার। শুনুন, আপনার ক্লিপিংস আমি দেখেছি, আমার ছেলেমেয়েও দেখেছি। এক্সেলেন্ট পারফরমেন্স, এক্সেলেন্ট। নিমো বলছিল উত্তম কুমার ফিরে এসছে, কিন্তু ওই দেবরাজের রিয়েলিটি শোয়ে আপনার রোলটা খুব ছোট, আপনাকে ঠিকমতো ইউজ করেন। কি বলবো স্যার, বলুন না। ওই ছোট ছোট শিল্পীরা সব বড় বড় পার্ট পেয়ে করে খাচ্ছে, আমাদেরকে কেউ ফিরিয়ে তাকাচ্ছে না। আমি ঠিক করেছি আমি নিজে একটা রিয়েলিটি শো করব, যেখানে আপনি করবেন মেইন ক্যারেক্টার, আর আমার শোটা ওই শোটার আগে টেলিকাস্ট হবে। প্রাইস মানিও ডাবল, 4 কোটি টাকা। আচ্ছা, আর একটা কথা মাথায় রাখবেন, কাউকে বলবেন না।
আমরা ঠিক করেছি আপনাকেই এই শোয়ের উইনার করে দেবো। আমার ছেলেরা এক্ষুনি কনসেপ্টে আপনার কাছে পৌঁছচ্ছে। ओके सर ओके 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 খাম। ऊपर वाला जब देता है तो छप्पर पार के देता है डाले खोलो अरे আমার বোতাম চালা দরজাটা খোলো ও বকছো কেন? খুলছি। মাথা মোটা নমস্কার কমলবাবু। ওই যে নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার নমস্কার। বসুন বসুন নমস্কার। বলুন আপনাদের নতুন রিয়েলিটি শো এর কনসেপ্টটা কি? আপনি কি করে জানলেন স্যার? আমরা নতুন রিয়েলিটি শোর ব্যাপারে কথা বলতে এসেছি। ইনফ্যাক্ট কালকে রাতেই তো মিঠুনদার মাথায় পুরো ব্যাপারটা এসেছে। আর একটু আগেই আপনাদের মহাগুরু ফোনে সেটা আমাকে জানিয়েছে। কি বলছেন স্যার? আপনাকে মিঠুনদা ফোন করেছিল? এতে চোখ কপালে তোলা কি আছে? রতনে রতন চেনে। কনসেপ্টটা কি? আসলে কনসেপ্টটা হলো জমি কেনা বেচা নিয়ে, মাফিয়া ভার্সেস মাটি। টাইটেলটা দারুণ। বেশ একটা 2020 ম্যাচের গন্ধ আছে। আমার ক্যারেক্টারটা কি? সিঙ্গাপুরের হরিদাস পাল। সেটাকে কোটিপতি কোটিপতি, লোকটার প্রচুর পয়সা কিন্তু সাদাসিধে। আবার একবার মাথা যদি গরম হয়ে যায় না, খুব ডেঞ্জারাস। এক্স্যাক্টলি সেম সেম সেম। আবার মাঝে মাঝে টাকার গরমে ফুলকো লুচির মতন ফুলে ওঠে। না বাবু সেট আছে, দেখুন ফাটিয়ে দেবো আমি। একদম ঠিক। আর হ্যাঁ, এই শোটার মধ্যে কিছু রিয়েল লোকজন কাজ করবে, একদম ঘাবড়াবেন না। না না এইটা হলো পেন ক্যামেরা, এর মধ্যে ক্যামেরা ফিট করা আছে। পিন ক্যামেরা? হ্যাঁ, আরে কে কি করছে সব এতেই তো ধরা পড়বে। ও যেমন ধরে নিন, আপনার কাছে আছে পেনের মধ্যে ক্যামেরা, কারোর ঘড়ির মধ্যে ক্যামেরা থাকবে, কারোর কলারও ক্যামেরা থাকবে, আর হ্যাঁ জামার বোতামও থাকতে পারে। ও কবে থেকে শুটিং? কাল থেকে। আসুন আসুন আসুন। আমার বন্ধু রুইদাস পাল, সিঙ্গাপুরে কোটিপতি হরিদাস পালের ভাইপো। আমাদের কি সৌভাগ্য আপনি আমাদের সঙ্গে হাত মেলাচ্ছেন। বসুন 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 বসুন। তাহলে এবার একটু অতিথি সৎকার হোক। হ্যাঁ সৎকার তো আমি আপনাদের করব। মানে না মানে আঙ্কেল বলতে চাইছেন আজকে সব খরচটা ওনার, কি আঙ্কেল তাই না? বললাম না, সিঙ্গাপুরের হরিদাস পাল স্টার। বাজে না, ওকে ড্রিঙ্কস নিয়ে যা। আনছি। ড্রিঙ্কস আস্তে আস্তে আমরা কাজের কথাটা সেরে নিই। ওকে, হ্যারি আঙ্কেল সিঙ্গাপুরে একটা 7 স্টার হোটেল খুলছে, তার জন্য প্রচুর লিকুইড ক্যাশ লাগবে। তাই উনি ঠিক করেছেন বনগায় ওনার 200 একর জমিটা বিক্রি করে দেবেন। ওই জমিটার এখন ভ্যালুয়েশন 5 কোটি টাকা পার একর, কিন্তু আমি ঠিক করেছি ভালো ক্যাশপ্যাটি পেলে আমি 3 কোটি টাকা দান খয়রাত করে দেবো। সব ঠিক বললাম তো ভাইপো? টিকটকে যাচ্ছেন এখনো পর্যন্ত? আর একটু নামলে ভালো হয় না স্যার? আপনার বিপিএল সেটা জানতাম, কিন্তু এতটা ভিখিরির দশা সেটা আশা করিনি। ঠিক আছে যান, 2.5 কোটিতে যান। কাগজপত্র সব আপনার নামে আছে তো? আপনাদের যদি ওনার কাগজপত্র নিয়ে ডাউট থাকে তাহলে ওনার খারাপ লাগবে, আর কাকার খারাপ লাগলে ভাইপোর ফাটবে, আর আমার ফাটলে সবার ফাটবে। আরে ছাড়ুন তোর কথা। ওর জন্মের সময় কাগজপত্র ঠিক ছিল না তো, তাই সব সময় কাগজপত্র নিয়ে টেনশন করে। নিন স্যার। আপনারা কাগজপত্র নিয়ে টেনশন করবেন না, আমি কয়েকদিনের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু আপনারা পারবেন তো? আপনাদের চেহারাপত্রের দিকে তো ডাউট হচ্ছে। এই আমরা 3 জন তো চুনোপুটি, পিছনে রাঘব বোয়াল আছে। হ্যাঁ कौन है तू? বান্টিকে যে অফিসার মেরেছে তার নামটা জানতে পেরেছি।
অভিরাজ রায়, ও এখন কলকাতাতে আছে। সর্বনাশ! এই ছবি যার হাতে থাকে সে ছবি হয়ে যায়। এই ছবিটাকে আপনি এক্ষুনি মাটির নিচে ঢুকিয়ে ফেলুন, তা না হলে আপনিও মাটির নিচে ঢুকে যাবেন। তোকে আমি মেরে হ্যাঁ শাকিল, শাকিল সুপারি কিলার শাকিল। ও যখন আমার কাছে শেল্টারে ছিল তখন এই ছবিটা হাতে নিয়েই একটু কাবাব খেতে চেয়েছিল। আমি কাবাব দিতেই দাম দাম মাথার ফিশ প্লেটটা গেলে উল্টে, কাবাবে পড়লো রক্ত, কাবাব হলো নষ্ট। দেওয়ালে ছবি। আমি কিন্তু একে শেষ করে ফেলবো। এই এই এই, তুমি যাও তো, যাও একটু চা নিয়ে এসো, যাও যাও যাও। কুল 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 না, হট হট কুল কুল। ওর কুল কুল শুনে আমার দিমাগটা বিলকুল হট হয়ে যাচ্ছে। ইন্সপেক্টরকে মারার পরে এই শালা কুল বাবুকেও শেষ করব, কিন্তু তার আগে একটা ফোন পাবো। ফোন যত তাড়াতাড়ি পারো ভাইকে বলে টাকাটা জোগাড় করে ফেলো, নইলে কিন্তু পার্টিকে বেশি দিন ধরে রাখা যাবে না। ভাই হ্যালো, যে লোকটা আমার ভাইকে মেরেছে, আমাকে কুত্তার মতো দৌড় করাচ্ছে, সে এখন কলকাতায় আছে। ওর ফটো আমি তোমাকে ফ্যাক্স করছি, পুরো ডিটেলস আমার চাই। আপনি ফটোটা পাঠিয়ে দিন, আমি লাশটা পাঠিয়ে দিচ্ছি। কিন্তু এই কথাটা নিজের মধ্যেই রেখো, কারোর কানে যেন এই খবরটা না যায়। আমার পার্টনাররা ছাড়া কেউ জানবে না, আপনি কিচ্ছু ভাববেন না। সব সময় আপনি এত ছটপট করেন, দেখে মনে হয় যেন আপনার পেছনে কেউ বিড়ি ছ্যাঁকিয়ে দিয়েছে। তুমি এক কাজ করো তো, তুমি এই ফটোটাকে এক্ষুনি কলকাতাতে ফ্যাক্স করো। এর পেছনে ফ্যাক্স নাম্বার লেখা আছে। শেষ পর্যন্ত মরবেন বলেই ঠিক করলেন। আচ্ছা, বডিটা কি এখানে আসবে না কলকাতায় কবর দেওয়া হবে? কুল দাদা, এই ছবিটা এই নাম্বারে ফ্যাক্স হবে। এইরকম একজন ভদ্র মানুষ গুরু নায়কের মতো একজনকে কুত্তার মতো দৌড় করাচ্ছে। কেমন দিল আমার মাথায় নল ঠেকানো। ঘরের খোকা ঘরে যা, যাদের আছে এসে লড়ে যা, যদি করার থাকে করে খা, যাবি না সালা।